আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই মজার একটা রান্না দেখাবো আপনাদেরকে, ইন্ডিয়ান আইটেম। এটা হলো পালং পনির। চলুন আমরা রেসিপিটা দেখি। পালং পনির রান্না করতে আমার যা যা আইটেম লাগবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে তৈরি করবেন, তাহলে অনেক সুস্বাদু খেতে লাগবে। প্রথমে আমি পালংটা সিদ্ধ করে রেখে দিয়েছি এক সাইডে। এই যে আমি পেঁয়াজ নিলাম, একটা আস্ত গোটা পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা ছুরি দিয়ে বটি দিয়ে যে যেভাবে পারেন কেটে নেবেন। আর পেঁয়াজগুলি ছুরি দিয়ে যদি কাটেন, এভাবে থেতলিয়ে কুচি কুচি করতে অনেক সহজ। কয়েকটা রসুনের কোয়া নেবেন, নিয়ে এভাবে থেতলিয়ে আপনারা কুচি কুচি করে নেবেন। আপনি এটা দেখেন কি সুন্দরভাবে একদম কুচি কুচি হয়ে যায়। তারপরে টমেটো, পালং পনির অবশ্যই টমেটো লাগে। টমেটো না দিলে সে টেস্টটা আসবে না, পালং পনিরের যে অরিজিনাল যেটা টেস্ট। তো আপনারা টমেটো দিবেন কুচি কুচি করে, সবগুলি মানে কুচি কুচি করে দিতে হবে, মানে কিউব করে কেটে দিতে হবে আর কি, ছোট কিউব। এভাবে আমি যেভাবে কাটছি এভাবে আপনারা কেটে নেবেন। ছুরি বা বটি যা ইউজ করেন আপনারা আর কি, ওগুলি দিয়ে ইউজ করে আপনারা কাটবেন। তারপর পনিরটা আপনাদের ইচ্ছা মতো দিবেন। আমি একটু ছোট করে দিয়েছি, পনিরটা বড় দেওয়া যায়, কিন্তু পনির আমার কাছে মনে হয় যে একটু ছোট হলে, মাখা মাখা হলে ভালো লাগে। তো আমি আমার স্বাদ অনুযায়ী রান্না করেছি, আর আপনারা যে স্বাদে খান ওই স্বাদে রান্না করুন। এই পনিরটা কিন্তু 2-3টা আইটেমে করা যায়, খালিও করা যায়, পালং শাক দিয়ে করা যায়। পালং শাকটা আমার খুবই প্রিয়, পালং পনির। তো এই যে দেখুন আমার আইটেমগুলি আমি সব একসাথে দেখিয়ে দিলাম কি কি লাগবে, আর লেখা তো অবশ্যই আছে। আর এটা রান্না করতে বাটার অবশ্যই লাগবে, বাটার দিয়ে রান্না করবেন, তাহলে খেতে অনেক সুস্বাদু হবে। এমনিতে পালং পনিরটা অনেক সুস্বাদু, আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনই। আমরা রেস্টুরেন্টে খেয়ে থাকি সাধারণত পালং পনির। এটা একটা ইন্ডিয়ান আইটেম, পাকিস্তানিরাও খায় পালং পনিরটা। আর ইন্ডিয়াতে তো ওরা খাবেই, নান রুটি দেওয়া খাবে, তারপরে রুমালি রুটি দিয়ে খাবে, মানে যার যেমন আর কি। তবে এটা রুটি দিয়ে খেতে বেশি মজা আর কি, ভাতের সাথে বেশি পালং পনিরটা যায় না, আমরা নান রুটি দিয়ে খেয়ে থাকি আর কি। তো এইভাবে সবগুলি পেঁয়াজ রসুন একসাথে দিয়ে আপনারা ভেজে নিয়ে, এখানে আমি একটু হলুদ দিব, তারপর একটু মরিচ দিব, একটু একটু করে মশলা আমি দিয়ে দিব। একটু মশলা না দিলে টেস্ট হবে না। তো যেহেতু আমি মরিচ কম খাই আপনারা জানেন, তো আমি খুব বেশি একটা মরিচ দিইনি, অল্প একটু মরিচ আমি হলুদের সাথে দিলাম। দিয়ে আমি এই যে এখন পালং শাকটা ঢেলে দিলাম, দিয়ে আপনারা কষিয়ে নেবেন। এটা সিদ্ধ করে বেটে নিয়েছি আমি। তো আপনার ইচ্ছা করে ব্লেন্ডারও দিতে পারেন। ব্লেন্ডারে দিলে হয় কি, ওরকম মিহি হয় না আর কি। তো যদি আপনারা শিলপাটায় বেটে নিতে পারেন সবচেয়ে ভালো হয়। তো আমি শিলপাটায় বেটে নিয়েছি। তো এইভাবে আপনারা সুন্দর করে আপনারা এটাকে কষিয়ে নেবেন। আর আপনারা যারা নতুন দেখতেছেন, আমি সবসময় বলি আপনাদেরকে রান্নাটা পুরাটা দেখবেন, আর লাইক দিয়ে আমার পাশে থাকবেন আমার পরবর্তী রান্নাগুলি দেখার জন্য। আর যারা নতুন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটাকে। তো সবাই দেখবেন, আশা করি আপনারা সবাই দেখবেন আর কি। দেখলে হয় কি, একটা মানে পুরো রান্নাটা বোঝা যায় যে কিভাবে আমি রান্নাটা করলাম, কেমন হলো আমার রান্নাটা, আপনাদের কমেন্ট করতেও সুবিধা হবে। এই যে আমি টমেটো দিয়ে পনিরগুলি দিয়ে দিলাম, দিয়ে আমি ধরুন 10-15 মিনিটের মতন আমি কষাবো। এটা কিন্তু রান্না খুব বেশি লাগে না, কারণ এটা একটু আয়োজন করতে হয়তো একটু সময় নেবে, কিন্তু সবগুলো যদি আপনারা প্রিপারেশন করেন, আয়োজন করে নেন, তাহলে রান্নাটা দেখা গেল যে আধা ঘন্টার মধ্যে হয়ে যায় আর কি। এই যে ঢাকনাটা উঠিয়ে একবার দেখবেন, অথবা পুরা লেগে গেলে আবার ভালো লাগবে না খেতে। এরকম নেড়ে চেড়ে দিবেন যদি আপনারা পনিরগুলি একটু মাখা মাখা করতে চান আর কি। আর যারা নাকি আস্ত খেতে চায় তারা হালকা ভাবে করবেন, নাড়াচাড়া করবেন যাতে না ভাঙে। তো আমি এই চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, একটু চিলি ফ্লেক্স দিবেন, তাহলে হবে কি খাবারটা একটু ভালো লাগবে আর কি। তো এইভাবে রান্না করে সুন্দর একটা ডিশে আপনারা পরিবেশন করবেন। এই যে আমি এখানে 10 মিনিট ঢাকা দিয়ে রাখছি, যে দেখেন কি সুন্দর হয়ে গেল আমার রান্নাটা। আল্লাহ হাফেজ।